মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াসাহির ওয়াল বাতিল, আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে, আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। আল্লাহ পাক তিনি তিনার নামে বলছেন, আল্লাহ পাকের আসমাউল হুসনা আছে, 99টা নাম আছে, ওয়ার রহমানুর রহিম, ওয়াল গফুরুর রহিম, ওয়াল লতিফুল খবীর, ওয়াল আলিউল আজিজ। এই রকম ভাবে ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল والظاهر والباطن، الله رحمان، الله رحيم، الله غفور، الله غفار، الله ستار، الله قادر، الله معبود, الله জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। আল্লাহ যখন তার হুকুমে, আল্লাহ যখন তার হুকুম নিয়ে জাহিরিতে দিয়ে দেয়, আল্লাহ পাক তার হুকুম জাহিরিতে দিবার সঙ্গে সঙ্গে ওটা শরিয়াত হয়ে যায়। আর আল্লাহ যখন তার হুকুম নিয়ে বাতিনিতে দিয়ে দেয়, বাতিনিতে দেওয়ার সাথে সাথে ওটাকে আমার আল্লাহ শরীয়ত তরিকা বানিয়ে দেয়। মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবেন, প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। আমাদের শরীরেও একটা জাহিরি আছে, বাতিনি আছে। জাহিরি জামা এটা, জাহিরি জামা এটা, বাতিনি জামা রুহের জামা। জাহিরি জামা এটা, বাতিনি জামা রুহের জামা। জাহিরি জামা সাফ করছে, বাতিনি জামা সাফ করতে হবে। আমি আপনাদের ছোট্ট করে বলে দিয়ে যাই, যদি এই জামাটা আমি 10 দিন একই জামা পরে থাকি, আমার জামা থেকে গন্ধ বেরোবে, আমার জামা থেকে গন্ধ বেরোবে। এই গন্ধওয়ালা জামা নিয়ে আমি যদি দোকানে যাই, দোকানদার আমাকে হাঁকাবে তাড়াবে। আমি যদি বাসে যাই, বাসের কন্ট্রাক্টর হাঁকাবে তাড়াবে। ট্রেনে গেলে প্যাসেঞ্জার হাঁকাবে তাড়াবে। কারণ রুগরা জামা, গন্ধওয়ালা জামা পরে পৃথিবীর কোন জায়গায় ইজ্জত পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। ওই রকম দ্বারা যদি আপনি যেমন জাহিরি জামা সাফ করলে পাশে ছেলেরা বসে থাকে, নাকে গন্ধ যায় না। পাশে আলেম উলামা মাওলানা বাপেরা বসে থাকে, গন্ধ যায় না, কেউ পাশ থেকে উঠে চলে যায় না। যেমন আমার সম্মান আছে, যেমন আমাকে ইজ্জত দিচ্ছে, ওই রকম দ্বারা বাতিনি জামা, রুহের জামা যদি ময়লা করে আপনি মরে যান, কবরে আপনার ইজ্জত পাওয়া যাবে না, ফুলসিরাতে আপনার ইজ্জত পাওয়া যাবে না, বিজানে আপনার ইজ্জত পাওয়া যাবে না, কিয়ামতে আপনার ইজ্জত পাওয়া যাবে না। যদি আপনি আপনার রুহানি জামা সাফ সুতরা করে মরে যেতে পারেন, কবরে সম্মান পাবেন, ফুলসিরাতে সম্মান পাবেন, বিজানে সম্মান পাবেন, কিয়ামতে আমার আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে। বুঝছেন মুসলমানের ছেলেরা? জাহিরিতে আল্লাহ আমাদের চোখ দিয়েছে, বাতিনে তো আল্লাহ চোখ দিয়েছে। জাহিরিতে আল্লাহ কান দিয়েছে, বাতিনে তো আল্লাহ কান দিয়েছে। জাহিরিতে আল্লাহ জুবান দিয়েছে, বাতিনে তো জুবান দিয়েছে। জাহিরিতে আমার আল্লাহ পাক আমাদের করে আল্লাহ পাক জাহিরিতে শরিয়াত দিয়েছে, বাতিনিতে তরিকাত দিয়েছে। আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, হযরত ওমর ফারুক হুজুর, হযরত ওমর ফারুক হুজুর আমার মসজিদে নববী শরীফেতে জুম্মার খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে হঠাৎ করে ইয়া সারিয়াল আল জাবাল বলে জোরে চিৎকার করে উঠলেন। যখনই জোরে চিৎকার করে উঠলেন, উঠার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠার সাথে সাথে হযরতে ওমর ফারুক এর আওয়াজ শুনে মদিনার মানুষেরা সবাই বলতে আরম্ভ করে দেয়, কি হলো কি হলো? বলে ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটেছে? বলে মিশরে এখান থেকে 350-400 কিলোমিটার দূরে সারিয়া, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের একজন সাহাবা ছিলেন। সেই সাহাবা পাহাড়ের উপর থেকে নামছিল, ওই সময়তে পাহাড়ের পেছন থেকে আর কাফের অ্যাটাক করে দিতে আরম্ভ করলো। যখনই কাফের অ্যাটাক করতে আরম্ভ করলো, হুজুর এখান থেকে চিল্লালেন, খবরদার নিচই না বলে উপরে উঠে যাও, জাবালের উপরে উঠে যাও, পাহাড়ের উপরে উঠে যাও। বলার সাথে সাথে সাহাবারা প্রশ্ন করলো, এই ওমরে ফারুক, আপনার আওয়াজ কি এখান থেকে মিশরে যাবে? টেলিফোন নেই, কোন রকমের ইন্টারনেট নেই, কি করে আপনার আওয়াজ মিশরে যাবে? হুজুর বলে আমি বলতে পারবো না। যখন সারিয়া আসবে তাকে জিজ্ঞাসা করে নেবে। 1 মাস কেটে গেল, কমবেশ 1 মাস কেটে যাওয়ার পরেতে কেউ কিছু জিজ্ঞাসা করার আগে হুজুর চিৎকার করে বলে, হে আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুর, আপনি যদি আওয়াজ না দিতেন, আপনার আওয়াজ যদি না পেতাম, তাহলে এখানে আমি আর আসতে পারতাম না, আমরা সবাই শহীদ হয়ে যেতাম। আপনি আওয়াজ দিয়েছেন, আল্লাহর হুকুমে আমরা দুশমন দেখতে পেয়ে গেছে। এই যে আওয়াজ মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন,
তাহলে আল্লাহ পাকের একটা জাহিরি ব্যাপার আছে, আল্লাহ পাক একটা জাহিরি ব্যাপার করেছে আর একটা বাতিনি ব্যাপার করেছে। জাহিরি কি করে ঠিক হবে, জাহিরি কি করে ঠিক হবে, জাহিরি শরিয়াতে ঠিক হবে, বাতিনি কি করে ঠিক হবে, বাতিনি তরিকাতে ঠিক হবে। জাহিরি জামা দুপাখানায় সাফ হবে আর বাতিনি জামা জান্নাতের বাগানে সাফ হবে। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব জেনে রেখে দেবে, আল্লাহ পাক আমাদের আঙ্গুল দিয়েছে, আমাদের হাত দিয়েছে, বাজু দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে। আমি বলেছি একটা বাতিনি আছে, এগুলো সব দিয়েছে। ওই রকম দ্বারা আমাদের শরীরের ভিতরে লতিফায়ে কলব দিয়েছে, লতিফায়ে রূহ দিয়েছে, লতিফায়ে কলব দিয়েছে, লতিফায়ে রূহ দিয়েছে, লতিফায়ে নফস দিয়েছে, লতিফায়ে সির দিয়েছে, লতিফায়ে খফি দিয়েছে, লতিফায়ে আকফা দিয়েছে, লতিফায়ে আব দিয়েছে, লতিফায়ে আবিল দিয়েছে, লতিফায়ে বাদ দিয়েছে, লতিফায়ে খাক দিয়েছে। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, যেমন শরিয়াত চোখ ঠিক করে, কান ঠিক করে, হাত ঠিক করে, পা ঠিক করে, কি দেখবে, কি শুনবে, কি বলবে, কোথায় যাবে, হাত দিয়ে কি করবে, শরিয়াত ঠিক করে। ওই রকম দ্বারা তরিকা ভিতরে প্রতিটা লতিফা ঠিক করে দেয়। বুঝছেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা আমাদের কি করতে হবে, শরিয়াত অনুযায়ী চলতে হবে। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আমাদের ভিতরে একটা শক্তি দিয়ে দিয়েছে, সেই শক্তির নাম হচ্ছে রূহানি শক্তি। আর একটা শক্তি দিয়ে দিয়েছে, সেই শক্তির নাম হচ্ছে নফসের শক্তি। এই যে 10টা লতিফা আছে, চোখ, কান, নাক, মুখ, এই যে বললাম জাহিরি, আর একটা আছে বাতিনি, লতিফা কাল, লতিফা সির, লতিফা খফি, লতিফা আকফা, লতিফা রূহ, লতিফা নফস। এই যে লতিফাগুলো আছে, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে, শরিয়াত যেমন চোখ ঠিক করে, কান ঠিক করে, ওই রকম দ্বারা তরিকা নফস ঠিক করে, রূহ ঠিক করে, কলব ঠিক করে, সির ঠিক করে, খফি ঠিক করে, আকফা ঠিক করে, এই রকম আবাতুস বাত ঠিক, বাত খাক ঠিক করে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আল্লাহ পাক দুটো শক্তি দিয়েছে, একটা নফসানি শক্তি দিয়েছে, একটা রূহানি শক্তি দিয়েছে। আর নফসানি রূহানি শক্তি চালাবার জন্য আল্লাহ একটা ময়দান দিয়ে দিয়েছে, যার নাম হচ্ছে কলব, যার নাম হচ্ছে দিল। আমার আল্লাহ পাক দিলকে মূল করে দিয়েছে। হাবিবুল্লাহ বলেছে, প্রতিটা জিনিসের মধ্যে একটা সরদার থাকে, শরীরের মধ্যে দিলকে আল্লাহ সরদার করেছে। দিল যার দখলে আর গোটা শরীর তার দখলে। আল্লাহ পাক দুটো রাজা করেছে, একটা রাজার নাম হচ্ছে নফস, আর একটা রাজার নাম হচ্ছে রূহ। নফস যদি দিল দখল করে ফেলে, গোটা শরীরের প্রতিটা ওজন কার কথা শুনবে, নফসের কথা শুনবে। আর দিল যদি রূহ দখল করে ফেলে, গোটা শরীর রূহের কথা শুনবে। জেনে রেখে দেবে, বান্দা যদি নফসের গোলাম হয়ে যায়, বান্দা জাহান্নামে চলে যাবে। আর বান্দা যদি রূহের গোলাম হয়ে যায়, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যেমন আমরা ভোট দিব, জিতে যাবে, ওই রকম দ্বারা আমাদের শরীরের অঙ্গ ভোট দেবে যাকে, সেই জিতে যাবে। ওই সময়তে রাজা বলতে আরম্ভ করেছে, দুটো রাজা, একটা নফস আর একটা রূহ। এই দুজন বলতে আরম্ভ করেছে, কি বলতে আরম্ভ করেছে, চোখকে বলতে আরম্ভ করেছে, এ চোখ তুমি আমাকে ভোট দাও, আমার সাপোর্টে হয়ে যাও। রূহ বলে আমার সাপোর্টে হয়ে যাও, আর নফস বলে আমার সাপোর্টে হয়ে যাও। আমাকে একজন, তুমি আমাকে ভোট দাও, ও বলে আমাকে ভোট দাও। আমি বলো তুই কি দিবি বল, তুই কি দিবি বল, কথা ঠিক না বল? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা তারা কিভাবে জিজ্ঞাসা করে, চোখ তো চলে গেছে নফসে, কান জিজ্ঞাসা করে, নফস তুমি আমাকে কি দেবে, রূহ তুমি আমাকে কি দেবে। নফস বলতে আরম্ভ করে দেয়, যা ইচ্ছা তাই শুনতে পারবে, গেল্লা শুনতে দেবো, গীবত শুনতে দেবো, তহমত শুনতে দেবো, যা ইচ্ছা তাই শুনতে দেবো, হারাম শুনতে দেবো, খারাপ শুনতে দেবো, কোনো অসুবিধা নাই, যা ইচ্ছা তাই শুনবে। ওই সময়তে আমাদের কান রূহকে প্রশ্ন করে, এ রূহ বলো বলো তুমি আমাকে কি দেবে। বলে শোনো শোনো, কোরআন শুনতে দেবো, ওয়াজ শুনতে দেবো, আল্লাহ পাকের জিকির শুনতে দেবো, দুনিয়ার কোনো কথা তোমাকে শুনতে দেবো না। যখন এই কথা শুনলো, বাধ্যকতার কথা শুনে ফেললো, সঙ্গে সঙ্গে আমাদের কান নফসের হয়ে গেল, আমাদের কান নফসের হয়ে গেল, চোখ নফসে চলে গেল, কান নফসে চলে গেল। জুবান বলে, নফস তুমি কি দেবে, রূহ তুমি কি দেবে। জুবান যখনই বলেছে, বলতে আরম্ভ করে দেয়, নফস বলতে আরম্ভ করে দেয়, হারাম খেতে দেবো, সুদ খেতে দেবো, হারাম খেতে দেবো,
হারাম বলতে দেবো, হারাম বলতে দেবো, খারাপ কথা বলতে দেবো, বাজে কথা বলতে দেবো, গালাগালি করতে দেবো, খিস্তি করতে দেবো, আর গীবত করতে দেবো, কেল্লা করতে দেবো। ওই সময় রূহ বলতে আরম্ভ করে দেয়, এ না এ জুবান তুই আমার কাছে চলে আয়। জুবান বলে তুমি আমাকে কি দেবে? বলে দেখো কোনো হারাম বলতে দেবো না, কোরআন পড়তে দেবো, হাদিস বলতে দেবো, আল্লাহর জিকিরে সব সময় জিকিরে ভিজিয়ে রেখে দেবো। ইও চলে গেল নফস, চোখ চলে গেল, কানে চলে গেল, জুবান, পেট কি বলে পেট বলে নফস তুমি কি দেবে? পেট বলতে আরম্ভ করেছে নফস কি দেবে? নফস বলে দেখো তোমাকে হারাম খেতে দেবো, সুদ খেতে দেবো, পরের মাল খেতে দেবো, লোন খেতে দেবো, আর কি বলে কোন খেতে দেবো, বিয়ের কোনের টাকা খেতে দেবো, পরের চুরি চামারির পয়সা খেতে দেবো, পরের লুটমার খেতে দেবো, চাই তাই করো। শুকর খেতে পারবে, কুকুর খেতে পারবে, বাদর খেতে পারবে, গরু খেতে পারবে, মাছ খেতে পারবে, মুরগি খেতে পারবে, হারাম হালাল টাকার কিচ্ছু ব্যাপার নেই, শুধু খেয়ে যাও, পেট ভরে নাও, কোনো সমস্যা না। আল্লাহর নামে জবাই করলো খেতে পারবে, আল্লাহর নামে জবাই না করলো খেতে পারবে, গায়রুল্লাহর নামে জবাইও খেতে পারবে, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই করে যাও। রূহ যখনই বলতে আরম্ভ, নফস যখনই বলতে আরম্ভ করেছে, পেট ওই সময় রূহকে জিজ্ঞাসা করে, এ রূহ আমি যদি তোমার হয়ে যাই তুমি আমাকে কি দেবে? ওই সময় রূহ বলতে আরম্ভ করে খেতে দেবো না, খেতে দেবো না, যেটুকুন খেতে দেবো অল্প খেতে দেবো, হালাল খেতে দেবো, আর বেশিরভাগ টাইমে রোজা রাখিয়ে তোমাকে আমি শুকিয়ে রেখে দেবো। এইরকম ভাবে প্রতিটা জিনিস, হাত জেনা করো, জুলুম করো, মারো, পেটো, কোনো ব্যাপার নয়। রূহ বলে না না, এই হাত ছেড়ে আল্লাহর জন্য উঠবে আর আল্লাহর জন্যই জড়া হয়ে যাবে। জেনা করতে পারবি, জুলুম করতে পারবি, পরে যে ঘর বাড়ি ভেঙে ফেলতে পারবি, কোনো ব্যাপার নেই, যাও বেপরোয়া। রূহ তুমি কি দেবে? বলে আমি তোমাকে তো আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাব, ওয়াজের মজলিসে নিয়ে যাব। মুসলমানের ছেলেরা এইরকম করে আমাদের গোটা শরীরটা কার দখলে হয়ে গেছে, এরকম করে আমাদের গোটা শরীরটা আমাদের নফসের দখলে হয়ে গেছে। ভোটে নফস জিতে গেছে, ভোটে নফস জিতে গেছে, আর আমাদের দিল নফস দখল করে ফেলেছে, আমাদের দিল নফস দখল করে ফেলেছে। রূহের কথা চলে না, রূহের কথা চলে না। যেমন বিরোধী দলনেতারা আছে, আর আওয়াজ চলে, তাদের আওয়াজ শুধু শোনাই যায়, তাদের আওয়াজে কোনো কাজ হয় না। আওয়াজ কার কাজ হয়? যার হাতে পাওয়ার আছে তারই কাজ হয়। ওই জন্য প্রতিটা জায়গাতে আবার আল্লাহ পাক দুটো সিচুয়েশন করে দেয়, একটা খারাপ একটা ভালো, একটা খারাপ একটা ভালো, একটা ডান দিকে একটা বাঁ দিক, একটা সোজা একটা সোজা একটা বেঁকা, একটা ডান দিকে একটা বাঁ দিক, একটা জান্নাত একটা জাহান্নাম। প্রতিটা জায়গায় দুটো রাস্তা আছে। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, তোমার কাছে দুটো জায়গা চলে এলো, হয় নামাজ পড়া না হলে নামাজ কাজা করা, নামাজ পড়া নাহলে নামাজ কাজা করা। দিলে কে দখল করে বসে আছে? দিলে দখল করে বসে আছে না, মনের কোন কোনায় হলো চলো না নামাজটা পড়ে নে, কিন্তু তুমি নামাজ পড়তে পারলে না, কারণ নফসের হুকুমত চলছে, নফসের হুকুমত চলছে। হাতে হাতে কি করলে, আর কোথাও চলে গেলে কিংবা কোন জায়গায় গেলে, আর হাতে একটা পয়সা পেয়ে গেলে, টাকা পেয়ে গেলে, আর পরে টাকা পেয়ে গেলে নফস বলতে আরম্ভ করে দেয়, নিয়ে কোনো ব্যাপার নয়। রূহ বলছে লিস না, এই পয়সা ছেড়ে দে, আল্লাহর আখিরাত পাবে, এই পয়সা ছেড়ে দে, আখিরাত পাবে। কিন্তু নফস গোটা শরীরকে দখল করে রেখে দিয়েছে, এজন্য প্রতিটা বারে রূহ হেরে যাচ্ছে, নফস জিতে যাচ্ছে, রূহ হেরে যাচ্ছে, নফস জিতে যাচ্ছে। মনে মনে হচ্ছে দাড়িটা এবার রাখবো, দাড়িটা এবার রাখবো, দাড়িটা এবার বড় করবো, কিন্তু দাড়ি বড় করতে পারছে না, দাড়ি রাখতে পারছে না, প্রতিবারে কেটে কেটে ছোট করে দিচ্ছে, কারণ দিনের মধ্যে নফস দখল করে রেখে দিয়েছে। হুজুর পাক বলেছে প্রতিটা জিনিসের একটা মূল আছে, শরীরের মূল হচ্ছে দিল। দিল যদি ভালো হয়ে যায়, দেখা ভালো হবে, শোনা ভালো হবে, বলা ভালো হবে, খাওয়া ভালো হবে। দিল যদি খারাপ হয়ে যায়, দেখা খারাপ হবে, বলা খারাপ হবে, শোনা খারাপ হবে। আমাদের দিল থেকে নফসকে বের করতে হবে, দিল থেকে নফসকে বের করতে হবে, আর রূহের জায়গা করে দিতে হবে। আমাদের দিল যদি রূহ দখল করে দেয়, আমার আল্লাহ আমাদের জান্নাতে জায়গা করে দেবে।
জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের বেশিরভাগ সব কি হয়ে গেছে বলেন, নফসের গোলাম হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে খোদার কসম খেয়ে বলেন তো, আপনাদের দিলের মধ্যে কি দাঁড়িয়ে রাখার আরজু হয়নি? আওয়াজ হয় তো ইলহাম। ওটা কি বলে? ইলহাম। যখন আল্লাহ বান্দা তৈরি করেছেন, শয়তান তার প্রতিনিধি দিয়েছে নফস ওয়াসওয়াসা। কি দেয় শয়তান? কি দেয়? ওয়াসওয়াস বলে একটা শয়তান তার প্রতিনিধি আমার মধ্যে দিয়ে দিয়েছে। আর রূহের প্রতিনিধি করে আল্লাহ মুলহাম নামক একটা ফেরেশতা দান করে দিয়েছে। মুলহাম ইলহাম দেয়, আর শয়তান ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস। আল্লাহ পাক যে দিলের মধ্যে কুমন্ত্রণা দেয়, সেই শয়তান থেকে আমি পানাহ চাই। আমাদের ভিতরে শয়তান আছে, কথা ঠিক না ভুল? শয়তান দূরে নেই, শয়তান নিজে। আল্লাহ একবার বলছে, কেউ যদি শয়তান খোঁজে নিজের মধ্যে খোঁজো, এখানেই আছে। আল্লাহ হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, শয়তান নিজের মধ্যেই আছে। শয়তান কি কার মধ্যে আছে? নিজের মধ্যে। তাহলে আপনি নিজেকে একটু চিন্তা করে দেখেন যে আপনার দিলে কে দখল করে আছে, রূহ না নফস? বলেন, আপনার দিলে কে দখল করে আছে? নফস। আমাদের দিলে কে দখল করে আছে? নফস। কারণ কি জন্য বলছি, যখনই নফস একটা আওয়াজ দেয়, যদি মনের মধ্যে এসে যায় একটা খারাপ ভিডিও দেখবে, এসে যায় খারাপ ভিডিও, ও দেখবেই দেখবে, লড়াই করার ক্ষমতা নেই। যদি দিলের মধ্যে এসে যায় একটু নামাজ পড়বো, ও নামাজ পড়বে না। কিন্তু নামাজেরও খেয়াল হয়, নামাজ না পড়ারও খেয়াল হয়। হারাম দেখারও খেয়াল হয়, হালাল দেখারও খেয়াল হয়। হারাম ধরেন একটা বন্ধু কথাবার্তা হচ্ছে, গীবত চলছে, মানে ওর সব গোপনীয়তা প্রকাশ করছে, ওর গোপনীয়তা প্রকাশ করছে, ওর গোপনীয়তা প্রকাশ করছে। আপনার মনে মনে আপনি আরেকজনের গোপনীয়তা পেয়ে গেছেন। মনে যদি এসে যায়, আপনি না বলে সহ্য করবেন। শোন 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 শোন, আমি একটা কথা বলছি, শোন। বল, ইও গীবত করছে, কথা ঠিক না ভুল? বলে গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া, হুজুর পাক বলেছে। আল্লাহ পাক কোন তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? গীবত করো। মনের মধ্যে যদি কোনো খারাপ চলে আসে, সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই। আমাদের যদি বাঁচতে আমাদের হয়, আমাদের দিল থেকে রূহকে বের করে দিতে হবে, দিল থেকে নফসকে বের করে দিতে হবে, রূহের জায়গা করে দিতে হবে। তাহলে আমাদের এখন আলোচনা হবে যে কি করে নফসকে বের করা যায়। মিটিং হচ্ছে তো, এটা আল্লাহ পাওয়ার মিটিং হচ্ছে তো। কি করে নফসকে বের করে রূহকে রিপ্লেসমেন্ট করে রূহকে বাজার, রূহকে রাজা করা যায়, গোটা শরীরকে রূহকে দান করে দেওয়া যায়। যদি আমরা আমাদের দিলকে রূহ দিয়ে দিতে পারি, আমাদের গোটা শরীর জান্নাতের কাবিল হয়ে যাবে। আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে একবার জোরে জোরে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শুনে গেলেন। আমাদের বুঝতে হবে, জানতে হবে, আমাদের শুনতে হবে, কি বাঁচতে হবে, কি জানতে হবে, কি শুনতে হবে। আমাদের বুঝতে হবে যে নফসকে কি করে ভয় খাওয়ানো যায়। কি মনে করেছেন আমাদের রাজা বাদশার ভয় নেই? প্রতিটা লোকের ভয় আছে না? আমার ভয় নেই, আমার ভয় নেই, সবের ভয় আছে না? আমি যতই সাহসী আছি, আমার একটা লুজ পয়েন্ট আছে না? নেই। নফসের একটা লুজ পয়েন্ট আছে। ওই নফসের ওই জায়গাটা যদি টিপে ধরতে পারে, ওই জায়গাটা যদি ধরে ফেলতে পারেন, হায় হায়, নফস ঠান্ডা হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শুনে গেলেন, খুব খেয়াল করে শুনে গেলেন। নফসের একটা স্লো পয়েন্ট আছে। নফস একটা জিনিসকে ভয় করে। কি ভয় করে? যারা এমনি আম মানুষ, যারা এমনি আম মানুষ, নফস হচ্ছে জাহান্নামকে খুব ভয় খায়। নফস জাহান্নামকে ভয় খায়, নফস জাহান্নামকে ভয় খায়। আর রূহ জান্নাতের খুব আশা করে, রূহ জান্নাতের খুব আশা করে। ওই যখন এটা সাধারণ মানুষের জন্য বললাম,
যখন লেভেল উঁচু হয়ে যাবে, যখন বান্দা আল্লাহ পাকের আরো কুরবিয়াত হাসিল করবে, তখন আর নফস জাহান্নামকে ভয় করবে না, তখন নফস আল্লাহকে ভয় করবে। আর তখন তখন রূহ জান্নাতের আশা করবে না, তখন রূহ আল্লাহ দিদারের আশা করবে। আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য কি জান্নাত। বাপেদের জন্য হয়তো আল্লাহর ভয় হতে পারে, কিন্তু আমরা গুনাহগার, তো আমাদের জন্য কি জাহান্নাম। আপনারা গুরুত্ব দিয়ে শুনছেন, আমি বিরক্ত হচ্ছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি একটা বড় ওয়াজ শুরু করে দিয়েছি, জানেন তো? আল্লাহ যেন এটাকে মুকাম্মাল করার তৌফিক ইনায়াত করে সকল আল্লাহ। এই যে নফস, আমাদের চোখ খারাপ দেখছি, খারাপ শুনছি। আচ্ছা, কেউ যদি গলায় এরকম করে যদি বন্দুক কানে লাগিয়ে দিয়ে ওই দিকে চোখ খুললেই মেরে দেবে, চোখ খুলবে? প্রথমে বলে চাই চোখ খোল, চোখ খোল, দেখ দেখ। সামনে একজনকে বন্দুকে ধরে রেখেছে, দেখে বলছে চোখ খুলে মেরে দেবো। চোখ খুলেছে, ঠিক আছে, দাবিয়ে দিয়েছে, মরে গেছে। এবার বলেন একে যদি বন্দুক ধরে বলে চোখ খুলে মেরে, চোখ খুলবে? আর ভয়, চোখ তো খোলার ইচ্ছা হয় না, চোখ বন্ধ করে রাখার ইচ্ছা হয়। 5 মিনিট চোখ বন্ধ করে চোখ খোলার লেগে পেরেশান হয়ে যাবে। এই জন্যই তো ধ্যান দিয়ে দিলের দিকে, কলবের দিকে খেয়াল করে ধ্যান পয়দা করতে হয় রুহানি হালতে। কথা ঠিক না ভুল বলেন? কলবের খেয়াল করতে হয়। আমি বেসিক বলছি, বেসিক। ভয় এমন জিনিস সব রাজা বাদশার লাগে। ফেরাউনও তো যখন ডুবে গিয়েছিল বলে আহা মুসার মালিকের উপর ঈমান আনলো, মুসার মালিক বলছিল তো, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করে। ভয় সবের আছে, নফসেরও ভয় আছে। নফস কাকে ভয় করে বললাম? আমাদের জন্য কাকে? জাহান্নাম। আর আমাদের রূহ কার আশা করে বললাম? জান্নাত। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, ইমাম গাজ্জালী মিনহাজুল আবেদিন বলে একটা কিতাব আছে। হযরত ইমাম গাজ্জালী হুজুর এই নফসের বর্ণনা করতে গিয়ে, রূহের বর্ণনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন যে বলছে নিজের সাথে এমন করে ব্যবহার করো যেমন একটা পাগলা গরুর সাথে ব্যবহার করে। পাগলা, বদ্ধ, বাজে, পাগলা, মাথা খারাপ গরুর সাথে যেমন করে তোমরা ব্যবহার করো, ওই রকম দ্বারা নিজের সাথে ব্যবহার করো। বলে কেন, কেমন ভাবে? উদাহরণ দাও। ওই সময়তে হযরতে ইমাম গাজ্জালী হুজুর বর্ণনা করতে আরম্ভ করেছে। হযরত ইমাম গাজ্জালী হুজুর বলে কিছু কিছু গরু আছে দড়ি ধরে টানলে আসতে চায় না, কিছু কিছু গরু আছে দড়ি ধরে টানলে আসতে চায় না, তাকে কি করতে হয়? চাবুক মারতে হয়, চাবুক মারতে হয়, চাবুক মারতে মারতে তাকে আগিয়ে আগিয়ে নিয়ে যাওয়া হয়। আবার কিছু কিছু গরু আছে চাবুক মারলেও যেতে চায় না, তখন তার সামনে কিছু খাবার ধরতে হয়। খাবার লোভ আর চাবুকের ভয়, খাবার লোভ, খাবার আশা, চাবুকের ভয়। ওই গরুকে যেখানে তুমি নিয়ে যাবে সেখানে যাবে, যেখানে নিয়ে যাবে সেখানে যাবে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা। ঈমান হচ্ছে খাউফ আর রাজার মাঝখানে, আল্লাহর ভয় আর আল্লাহর আশার মাঝখানে। জাহান্নামের ভয়, জান্নাতের আশার মাঝখানে ঈমান আছে। আল্লাহর ভয় আর আশার মাঝখানে ঈমান আছে। এই ঈমান একটা যদি চলে যায়, ঈমান চলে যাবে। আশা ছেড়ে দিলে, যদি কেউ বলে আমার আল্লাহর প্রতি আশা নেই, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহকে আমি ভয় করি না, কাফের হয়ে যাবে। একটা চলে গেলে কাফের হয়ে যাবে, একটা চলে গেলে কাফের হয়ে যাবে। আমাদের কি করতে হবে? আমাদের ঘরে বদ্ধ গরুর মতন, বদ্ধ গরুর মতন, গরু যেমন যেতে চাইছিল না মারার ভয়ে, আর খাবার আশাতে যেখানে নিয়ে যাবে সেখানে গরু যাবে, যেখানে নিয়ে যাবে সেখানে গরু যাবে। ওই রকম দ্বারা আমাদেরও গোটা শরীরকে কি করতে হবে? জাহান্নামের ভয় দেখাতে হবে, জান্নাতের আশা দেখাতে হবে। ফজরের আযান হচ্ছে, ফজরের আযান হচ্ছে, আমাদের করে বলতে হবে তাড়াতাড়ি করে নামাজ পড়লে, তাহলে জাহান্নামের আগুনে তোমাকে পোড়ানো হবে, জাহান্নামের আগুনে তোমাকে পোড়ানো হবে। তাও যদি মন মানে না, বলে ওঠ না, নামাজ পড় না, একবার নামাজ পড়, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বুঝতে পারছেন? ধরে কুরবানির গরু কেনেন না আপনারা?
কুরবানির গরু হাট থেকে নিয়ে আসতে চাই, কি করবে? কোনচি একটা নিবে তো, চপাক চপাক করে মারছে, সে গরু মারের ভয়ে যেতে পারবে না। যে প্রথমে যেতে চাইছে মারছে, যেমন একটা পাগলা গরু মারের ভয়ে সোজা হয়ে যায়, তোর পাগলা নফস জাহান্নামের ভয়ে সোজা হয়ে যায়। তুমি যে দেখছো না হারাম দেখছো, ওই দেখাটা জাহান্নামের ভয় দিলে না চোখ তোমার সোজা হয়ে যাবে, জাহান্নামের ভয় দিলে কান তোমার সোজা হয়ে যাবে, জাহান্নামের ভয় দিলে পেট সোজা হয়ে যাবে। হ্যাঁ, যারা এতিমের মাল খায় আল্লাহর কোরআন বলছে সে তো জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করছে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এর তাহলে প্রথম করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আমাদের জাহান্নামের ভয় দেখাতে হবে, জান্নাতের আশা করতে হবে। জাহান্নামের ভয় দেখাতে হবে, জান্নাতের আশা করতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে বান্দার নফস ঠিক হয়ে যাবে, বান্দার দেখা ঠিক হয়ে যাবে, বান্দার বলা ঠিক হয়ে যাবে, বান্দার শোনা ঠিক হয়ে যাবে, বান্দার হাত পা ঠিক হয়ে যাবে। আল্লাহ না করে যদি বান্দা খারাপ দেখেও ফেলে, খারাপ দেখেও ফেলে, খারাপ শুনেও ফেলে, খারাপ বলেও ফেলে, কুল্লু বানি আদম খাতা, প্রতিটা আদম সন্তান খাতাকার গুনাহগার। যদি আল্লাহ না করেন, যদি বান্দা গুনাহ করেও ফেলে, জাহান্নামের ভয় বান্দার দিলে যদি থাকে, আল্লাহর খৌফ যদি দিলে থাকে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাথা হাত করিয়ে তওবা করার সুযোগ করে দেবে। যদি নামাজ কাজাও হয়ে যায়, আরে হারাম খেয়ে ফেললে, আল্লাহ না করেন হয়ে গেল, গান শোনা হয়ে গেল, ভুল হয়ে গেছে, ভয় যদি না থাকে, ঈদের সময় বড় বড় ডিজে নিয়ে এসে নাচে দেখেছো? ভয় যদি না থাকে, ওই হারুয়া মেলায় গান হয় দেখেছো? মেলা উঠে গেছে, তাই তো? ঠিক আছে, চারজন বসে তো এ বললে হয়ে গেল, এদিকে কি হচ্ছে? ভয় যদি না থাকে, বড় বড় ডিজে বক্স নিয়েছে নাচানাচি করবে, আর আমার গোলাম পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের খুশি পালন করবে। না না না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মোবাইলে ফটো তুলছেন, তোমার ফটো তুলছেন, শুনছেন আপনারা? তাহলে আমাদের কি করতে হবে? ভয় থাকলে, আল্লাহ না করেন যদি হয়েও যায়, আমরা সঙ্গে সঙ্গে তওবা করে নেব, আমরা সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নেব। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় খাওয়াতে হবে। আর কি করতে হবে? আমাদের আল্লাহ পাকের আশা দিলের মধ্যে পয়দা করাতে হবে, জাহান্নামের ভয় খাওয়াতে হবে, জান্নাতের আশা করাতে হবে। জেনে রেখে দেবেন, জাহান্নামের ভয় বান্দাকে গুনাহ থেকে বাঁচায়, জাহান্নামের ভয় বান্দাকে গুনাহ থেকে বাঁচায়, আর জান্নাতের আশা বান্দাকে সওয়াবের দিকে নিয়ে যায়, আমলের দিকে নিয়ে যায়, সওয়াবের দিকে নিয়ে যায়, আমলের দিকে নিয়ে যায়। জাহান্নামের ভয় বান্দাকে নামাজ কাজা করা থেকে বাঁচায়, জান্নাতের আশা বান্দাকে সিজদা দেওয়ায়। জাহান্নামের ভয় রোজা কামাই করা থেকে বাঁচায়, আর জান্নাতের আশা বান্দাকে শুকায় রোজা রাখায়। এই রকম ভাবে আমাদের কি করতে হবে? এই রকম ভাবে আমাদের বেশি বেশি করে জাহান্নামের ভয় খাওয়াতে হবে, জান্নাতের আশা করাতে হবে। জেনে রেখে দেবে, জাহান্নামের ভয় যদি থাকে তওবা থাকবে, জাহান্নামের ভয় যদি থাকে তওবা থাকবে, আর জান্নাতের আশা থাকলে ইবাদত থাকবে। যত বান্দা তওবা করবে, আমার আল্লাহ তার নফসকে তত কমজোর করবে, আর যত বান্দা ইবাদত করবে, তার রূহের তাকত আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। প্রতিটা জিনিসে একটা তাকত আছে, সোর্স অফ পাওয়ার একটা আছে না নেই? সোর্স অফ পাওয়ার আছে না নেই? নফসের কমজোরি হওয়ার রাস্তা হচ্ছে গুনাহ মাফ, তওবা। রূহের তাকত কি করে হয়? ইবাদতে, আমলে, জিকিরে, ফিকিরে। এজন্য আমাদের মুরব্বিরা বলে দিয়ে গেছেন, যদি ইনস্ট্যান্ট দিলের মধ্যে কোনো গুনাহ পয়দা হয়, প্রথমে গুনার পয়দা হয় কোথা থেকে? দিলের মধ্যে। ওই নফস অসুয়াশা দেয়, এই হারাম দেখবে, বললাম হারাম দেখবে, এই হারাম কাজ করবে, এটা প্রথমে উদয় হয় কোথা? দিলে।
তারপরে ওই কাজটা আমরা করতে আরম্ভ করে দিই। আমাদের মুরব্বীরা পীর বুজুর্গরা আমাদেরকে রাস্তা বলে দিয়ে গেছে, যখনই দিলের মধ্যে খারাপ খেয়াল পয়দা হবে, তিনটে আমল করতে হবে। কটা? তিনটে আমল। তিনটে আমল ইনস্ট্যান্ট আপনি রিলিফ পেয়ে যাবেন। যেমন কিছু হলে অ্যান্টিবায়োটিক আছে না, ওইরকম অ্যান্টিবায়োটিক। কি? এক নম্বর, যখনই করবে তওবা করবে। কি করবেন বলেন? তওবা। দিলের মধ্যে খেয়াল হলো আমি একটা খারাপ হারাম, কিরম ভাই বলবো, ধরেন হেঁটে হেঁটে আসছেন, একটা খারাপ কোন একজন মহিলা বেপরদা হয়ে আসছে, আপনার মনের মধ্যে হচ্ছে দেখব, মনের মধ্যে উদয় হলো যে একজন মহিলা আসছে, তাকে আমি দেখব। যখনই এই খেয়াল পয়দা হবে, আপনাকে কি করতে হবে? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর, তিনবার সূরা ইখলাস শরীফ পড়তে হবে। কবার? তিনবার। কুল হুয়াল্লাহু আহাদ তিনবার পড়তে হবে। হয়ে গেল। তৃতীয় নম্বর হচ্ছে পাশান পাশের জিকির করতে হবে। চিশতিয়া তরিকা পাশান পাশের জিকির, চিশতিয়া তরিকা পাশান পাশের জিকির করতে হবে। মুখ বন্ধ থাকবে, জিভ লড়বে না, যখন নিঃশ্বাস ছাড়বেন হু টানবেন। একটা মহিলা হেঁটে হেঁটে আসছে, আপনি এদিকে যাচ্ছেন, ভালো করে বলুন, মহিলা হেঁটে হেঁটে আসছে, আপনি এদিক থেকে যাচ্ছেন, তওবা করছেন, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ছেন আর আল্লাহ আল্লাহ জিকির করছেন। বলেন, আর দেখবেন ইনশাআল্লাহ আপনি অল্প সময়ের জায়গায়, অল্প সময়ের জন্য হলেও আপনি রিলিফ পাবেন, গুনাহ থেকে বাঁচার। আপনি মনে করলেন যে পুরো গুনাহ থেকে বেঁচে গেলাম, না। নফস এমন কামিনা জিনিস, ও আপনাকে মায়ের সাথে জেনা করে। কি বললাম? ও নিজের গুণের দিকে খারাপ নজর দিয়ে হবে, নিজের গুণ শুয়ে থাকবে, নাউজুবিল্লাহ, চ দেখি। আপনি জানেন না নফস, হুজুর পাক বলেছেন নফস হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। নফসের ভাগ আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে রাজিয়া, নফসে মারদিয়া। নফসের উপরে উঠে গেলে আবার নফসের মাকাম আলাদা হয়ে যাবে। আমরা যে নফসে পড়ে আছি, নফসে আম্মারা, নফসে আম্মারায় পড়ে আছেন, বুঝবেন কি করে? সাপের স্বপ্ন দেখবেন, আছে না নেই? সাপের স্বপ্ন দেখে, পায়খানার স্বপ্ন দেখবেন, পিসাব পায়খানা বাথরুমের স্বপ্ন দেখবেন। চিন্তা করে দেখেন, ঘুলাটে পানি, নোংরা কালো নোংরা ঘুলাটে পানির স্বপ্ন দেখবে। কুত্তা, শূকর, যেসব জন্তুগুলো খাওয়া হারাম, সেসব জন্তু জানোয়ারের ছবি স্বপ্ন দেখবে। আল্লাহ পাক ইশারা দেয়। যাই হোক, যখন এরকম খারাপ খেয়াল পয়দা হবে, সঙ্গে সঙ্গে আপনি কি করেন বলেন? তিনটে জিনিস কাজ করে তওবা করবেন, সূরা ইখলাস পড়ে। কি দেখেন মুসলমানের ছেলেরা, এর উম্মতরা যেমন অনেক কিছু খাবার পরে, অনেক কিছু খাবার পরে গলায় আগুন দিয়ে বমি করলে যেমন ঘরঘর করে সব বেরিয়ে যায়, বান্দার শরীর কমজোর হয়ে যায়। তওবা করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। যত গুনাহ, নফসের সোর্স অফ পাওয়ার হচ্ছে গুনাহ। যে যত গুনাহ করবে নফস তত শক্তিশালী হবে, আর রূহ যত, রূহের সোর্স অফ পাওয়ার হচ্ছে কি? যত আমল করবে রূহ তত শক্তিশালী হবে। যখন তওবা করবে, ওই গলায় আগুন দিয়ে বমি করার মতো গুনাহ মাফ হবে, নফস কমজোর হবে, গুনাহ মাফ হবে, নফস কমজোর হবে। যত বান্দার গুনাহ মাফ হয়, উল্টো দিকে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ সওয়াবে পরিণত করে দেয়। ওই বান্দার রূহের মধ্যে সব চলে যায়, রূহ তাকতবার হয়। তিনবার সূরা ইখলাস শরীফ পড়লে, তিনবার সূরা ইখলাস শরীফ পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। ওই সওয়াবটা আল্লাহ রূহের মধ্যে দান করে দেয়, রূহের মধ্যে দান করে দেয়। আর পাশাপাশি জিকির করলে দিলের মধ্যে ইতমিনান পয়দা হয়ে যায়। আল্লাহর জিকিরে, আলা আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মনের শান্তি হয়ে যায়। যখনই বান্দা জিকির শুরু করে দেবে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ওই বান্দাকে পাওয়ার দিয়ে দেবে। অল্প সময়ের জন্য হলেও বান্দাকে গুনাহ থেকে আমার আল্লাহ বাঁচার সুযোগ করে দেবে। বুঝলেন?
বুঝতে পারছি? তাহলে আমাদের সকলকে কি করতে হবে? নফসকে কমজোর করতে হবে, রুহের তাকতকে বাড়াতে হবে। নফস কমজোর হবে তওবাতে, আর রুহের তাকত বাড়বে কি করে? সবে, আমলে, ইবাদতে, জিকিরে, ফিকিরে, তাকওয়াতে, তাহারাতে, ইবাদতে। আমাদের এগুলো সব করে আমাদের রুহানি তাকতগুলো বাড়াতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। প্রথম একটা আল্লাহর ভয় বললাম, আর একটা আল্লাহর আশা। প্রথম ভয়, প্রথম কি বলেন? ভয়। আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের ভয় দিলের মধ্যে ভয়। নামাজ পড়তে হবে জানেন না, রোজা রাখতে হবে জানেন না, সব জানি, কিন্তু নফস আমাদের করতে দেয় না, কারণ আমরা ভয় খাই না, আমাদের ভয় চলে। এই ভয়টা আসার প্রথমে ব্যবস্থা করতে হবে। আমাদের দিলে ভয় কি করে আসবে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাক বলছে তিনটে কাজ করলে আল্লাহর ভয় ঢুকে যাবে। তিনটে কাজ করলে আল্লাহর ভয় ঢুকে যাবে। এক নম্বর কাজ হচ্ছে কি? এক নম্বর কাজ হচ্ছে আমাদের সকলকে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত করতে হবে। আল্লাহ পাক কবর জিয়ারত করার বদলাতে বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে। বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। হুজুর বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করলে দুনিয়ার লোভ দিল থেকে বেরিয়ে যায়, আখিরাতের খেয়াল পয়দা হয়ে যায়, আখিরাতের খেয়াল পয়দা হয়ে যায়। কবর জিয়ারত করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সব সময় মনে মনে স্মরণ করতে হবে, আর আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, এই আমার মওত হয়ে যাবে, এই গাড়ি লেবে হচ্ছে আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে। বাপ ছিল চলে গেল, মা ছিল চলে গেল, আত্মীয় স্বজন ছিল চলে গেল, এবার আমার পালা, এবার আমাকে মরে যেতে হবে, আমার মওত হয়ে যাবে। বেশি বেশি করে মওতের কথা স্মরণ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে, তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে সব সময় খেয়াল করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। এই তিনটে যা কাজ করবে, কবর জিয়ারত করবে, মওতের কথা স্মরণ করবে, আল্লাহ দেখছেন, এই খেয়াল, এই তিনটে কাজ যারা করবে আল্লাহ তাদের দিলের মধ্যে ভয় দিয়ে দেবে। আর যাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহ পাকের ভয় ঢোকার সাথে সাথে তাদের নফসকে আমার আল্লাহ কমজোর করে দেবে। জেনে রেখে দেবেন, যেদিন আল্লাহর ভয় চলে যাবে নফস আবার তাকত হয়ে যাবে, আবার তাকত হয়ে যাবে। তাই আমাদের সকলকে আল্লাহর ভয়টা পয়দা করতে হবে। কবর জিয়ারত করবেন, আর বেশি বেশি করে কি করবেন? মওত হয়ে যাবে, আমি মরে যাব, স্মরণ করবেন, আর কি করবেন? আর আল্লাহ পাক দেখছেন, এ খেয়াল করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহু আমিন। ফান্ডা বুঝে নেন, এই ফান্ডা যদি বুঝতে পেরে যান একদম সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এ তো জীবন আল্লাহ সহজ করে দেন। এজন্যই তো ইলমে মারিফাতের দরকার। ওয়া জাহিদ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আল্লাহর নূর জমিনে আছে, আসমানে আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহকে ভয় খাইয়ে খাইয়ে নফসকে কমজোর করিয়ে করিয়ে যখন তুমি তোমার চোখকে রূহের হাওয়ালায় করে দিতে পারবে, কানকে রূহের হাওয়ালায় করে দিতে পারবে, জুবানকে রূহের হাওয়ালায় করে দিতে পারবে, গোটা শরীরের অঙ্গকে রূহের হাওয়ালায় করে দিতে পারবে, যখন দিল সাফ হয়ে যাবে, দিল সাফ হয়ে যাবে, ময়দান সাফ হয়ে গেল, রাজধানীতে রাজা পাল্টে গেল, রূহ রাজত্ব আরম্ভ করে দিল। যখন রূহ রাজত্ব আরম্ভ করে দেবে, আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ পাক বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের নূর জমিনে আছে, আসমানে নূর আছে। আল্লাহ নূর উপরে আছে, জমিনে আল্লাহ নূর আছে, উপরে আল্লাহ নূর আছে, জমিনে আল্লাহ নূর আছে, উপরে আল্লাহর নূর বুঝা গেল। জমিনে আল্লাহর নূর কোথায় খুঁজবো? আর জমিনে আল্লাহর নূর কোথায় খুঁজবো? ওই সময়তে হুজুর পাক বলতে আরম্ভ করে দিয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, আমার রাসূলুল্লাহ বলছে তোমরা ওলিয়া উলিয়াদের পরহেজ করো, তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো, তাদের রাস্তা ধরে চলো, কারণ তারা এমনি দেখে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা নজর করে, তারা দেখে আল্লাহ নূরের ভিতর দিয়ে। কোথায় পড়ে থাকে? আল্লাহর নূর জমিনের অন্য কোনো জায়গায় নয়। আল্লাহর নূর যাদের দিলের মধ্যে রূহ রাজত্ব করে, আমার আল্লাহ আল্লাহর নূর দান করে দেয়।
হবে না সুবহানাল্লাহ। যখনই ওই নূর পড়ে যাবে কলবি চোখ আল্লাহ খুলে দেয়। হযরতে ওমরে ফারুক খুতবা দিতে দিতে কোথায় চলে গেল? মিশরের ওই পাহাড়ের নিচে দুশমন দাঁড়িয়ে আছে, দেখে ফেললো। কি করে দেখলো? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখলো। একবার জোরে বলে। আয়না সূর্যের সামনে দাঁড় করালো, সূর্যকে বলতে হয় আমার মধ্যে আয়না আলো দাও না। সূর্য আল্লাহর নূর পড়ে আছে, সূর্য পড়ে আছে, মেলে না। উদাহরণ বোঝাবার লাগে, সূর্য আল্লাহ ফোকাস মেরে রেখেছে, যে আয়না ধরবে তাতেই সূর্য দেখা যাবে। আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে, যে দিল থেকে নফস বের করে রূহ ঢুকাবে, যে দিল সাফ করবে আল্লাহ তার দিলে আল্লাহ নূর ফেলে দেবে।